এবারে আসলে শ্রমিকদের যে বেতন বোনাসের জায়গাটা এবং আরেকটি বিষয় যে এই যে যাত্রাপথের কথা আমরা বললাম, যদিও এইটি আমাদের বড় আর্নিং সোর্স, যেটি জাহিদুল পারিও বলছিলেন, এটাও একটা ছুটির কিন্তু সমন্বয় করে যদি যাত্রাটা করা যায়, কারণ বিশাল সংখ্যক মানুষ কিন্তু ওই সেক্টর থেকেই যাত্রা শুরু করে একদম শেষ সময় এসে, যে কারণে পরিমরি করে যাওয়ার ক্ষেত্রে দুর্ঘটনার জায়গাও তৈরি হয়। মানে সেটিও একটা প্ল্যানিং এর মধ্যে আনা যায় কিনা। হ্যাঁ, প্রথমত আপনি তৈরি পোশাক খাতের যে ইতিবাচক সিদ্ধান্তটা, এটিকে অ্যাপ্রিসিয়েট করি। এখন পর্যন্ত বড় রকমের কোনো সমস্যার কথা শোনা যায়নি। সরকার একটা আর্থিক সহায়তা মালিকদেরকে দিয়েছে, মালিকদের দিয়েছে, রাইট। সেই ক্ষেত্রে সরকারের সব থেকে দায়িত্ব হচ্ছে যে এই যে সাপোর্টটা দিয়েছে এটি যাতে প্রপারলি একেবারে শ্রমিকদের হাতে যায়, এটি মনিটর করা। সেকেন্ড হলো, এবারের ঈদ যাত্রায় যে সমস্ত জায়গায় সরকারের সিদ্ধান্তের কারণে পজিটিভ ইম্প্যাক্ট আছে সেগুলোকেও নোট করা, নেগেটিভ যেগুলো আছে সেগুলো নোট করা। আমাদের সাধারণত হয় কি, আমাদের এক্সপেরিয়েন্সগুলোকে আমরা কাজে লাগাই না, আগে যেটা হয়েছে ভুলে যাই। আপনার এই যে উত্তর অঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশে আমরা অনেক সমালোচনা করতে পারি, কিন্তু কতগুলো উদ্যোগ আওয়ামী লীগ সরকারের, আপনি সেটি পদ্মা সেতুর কথা বলেন, আপনি এই যে আমাদের যমুনায় যে রেল সেতুটা, এর ইম্প্যাক্টটা আছে, ইম্প্যাক্টটা পড়ছে। নতুন সরকার নিশ্চয়ই আরো কতগুলো পদক্ষেপ গ্রহণ করবেন, যে কাজগুলো ভালো ছিল সেই ভালো কাজগুলো কন্টিনিউ করবেন। বিগত সরকার যা করেছে সবকিছুই খারাপ, এই ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে। শরীফ ভাই, এবার এই স্বল্প সময়, যদি 1 মাসের মাত্র সময় হয়েছে, আপনার এটা মনে হয় কিনা কিছু কিছু জিনিস কিন্তু এইভাবে চিন্তা করা হয়েছে, বা সরকার প্রধানের জায়গা থেকে আমরা শুনেছি যে মেট্রো রেল যেহেতু এটিকে তো আমি সরিয়ে ফেলতে পারবো না, আমি মিনি রেলের কিছু ব্যবস্থা করে যদি মেট্রো রেলে সংযোগ করানো যায়, তার মানে আপনি যে কথাটা বলছেন, মানে তার একটা বাস্তবিক প্রয়োগের জায়গা আপনি দেখেন। আমার কাছে মনে হয় যে আপনার চিন্তার যে পরিবর্তনগুলো, এগুলো কোনো কোনো জায়গায় কতগুলো ইতিবাচকতা আছে, কিন্তু যে কাজই করেন না কেন সেটি ট্রান্সপারেন্ট হতে হবে, স্বচ্ছ হতে হবে। এই যে সরকারের রাজনৈতিক কর্মসূচি খাল খনন, এটি আমাদের গ্রামীণ কৃষি নির্ভর অর্থনীতিতে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, কিন্তু একই সাথে পানি উন্নয়ন বোর্ড এই সুযোগে যে লুটের যদি মৎস্যবের আয়োজন করে, সেটি ঠিক হবে না। কোথাও যেন দেখলাম 6-7 গুণ খরচ তারা বাড়িয়ে দিয়েছে। এই প্রতিটি টাকা যাবে আমাদের সাধারণ মানুষের কাছ থেকে, এবং খেয়াল রাখবেন, এর যদি ভালো হয়, এটি যেভাবে মানুষ অ্যাপ্রিসিয়েট করবে, আবার এখান থেকে যে দুর্নামগুলো আসবে, এই দুর্নামগুলো কিন্তু ওই যে পানি উন্নয়ন বোর্ড নিবেন, এটি নিতে হবে সরকার। সুতরাং ডেফিনেটলি লুটের সুযোগটা যদি আপনি দেন, তাহলে তার যে ডিসক্রেডিটগুলো, এই ডিসক্রেডিটগুলো কিন্তু আপনাকে পলিটিক্যালি বহন করতে হবে, এদিকে খেয়াল রাখা দরকার। আরেকটা জায়গাটা হচ্ছে এই যে উত্তর অঞ্চলের সড়ক স্থবির হয়ে যাওয়ার কথা বললাম, এখানে একটা বড় কারণ হলো যে বাসগুলো এখান থেকে নিয়ে যায়। আপনি দেখবেন যে গার্মেন্টস থেকে, আমি ঢাকার বাইরে যদি যে কয়েকবার গিয়েছি ঈদের সময়, মাঝে মাঝে ভালো লাগে যে আমরা মিরপুর থেকে বিহঙ্গতে, বিকল্পতে ইত্যাদি ইত্যাদি যে গাড়িগুলো, ওর সাথে গিয়ে আপনার দেখা হবে হয়তো পাবনার কাছাকাছি কোথাও, তখন আপনার যে আরে এই বাসটাই তো আমরা চড়ি আর কি, মানে একটা আবেগ। কারণ হচ্ছে এই শ্রমজীবী মানুষ এই গাড়িগুলো নিয়ে যান। অনেক সময় দেখা যায় হাইওয়েতে গাড়িগুলো বিকল হয়ে পড়ে, তো একটা ঢাকা শহরের গাড়িগুলো সারা দেশ ব্যাপী ঘুরছে, সারা দেশ ব্যাপী তারা একসঙ্গে যায়, দেখতে ভালো লাগে। যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বাস ক্যাপাসিটি আছে কিনা সেটা করা হয় না। আবার অনেকে করে কি, গাড়িটা এখান থেকে ভাড়া করে নিয়ে যায়, 3 দিন 4 দিন রাখে, আবার আসার সময় একসঙ্গে আসে, যার যার সুবিধাজনক সৃজনশীল কতগুলো পদ্ধতি। তো এর ফলে এই গাড়িগুলো তো স্বল্প পাল্লার গাড়ি, এটি যখন দূরপাল্লায় যায় তখন অনেক জায়গায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, রাস্তার মধ্যে বিকল হয়ে থাকে, এবং এটি সড়কে একটা প্রতিবন্ধকতা তৈরি করে। উত্তর অঞ্চলে যেটা হয়েছে একটা বড় কারণ হচ্ছে এটা। তাৎক্ষণিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হয় এই গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে ফেলা। আমি জানি না যে এর ভেতর থেকে এবারের যে এক্সপেরিয়েন্সটা আগের বারের গুলো নেয়নি সম্ভবত, যদি নিতেন তাহলে এই যে ঠাকুরগাঁ
যাওয়ার জন্য দেখলাম যে 10 ঘন্টার পথ এখন এই যে আমরা পর্যন্ত একটু আগে গাজীপুর বসে আছে। এই জায়গাগুলোতে 13 কিলোমিটার সরকার যদি দীর্ঘ সিদ্ধান্তটা গ্রহণ করে এবং এই চ্যালেঞ্জগুলো যদি সে নোট ডাউন করে রাখে যে ভবিষ্যতে আমি এই বিষয়গুলোর দিকে নজর রাখবো, তাহলে আমার ধারণা যে পরবর্তীতে মানুষের সহযোগিতায় পরিকল্পনা নিয়ে একটা স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত নিশ্চিত করতে পারবো।